আজ বাইরে বের হওয়ার পর আপনার কি মনে হয়েছে গরমটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি? কিন্তু অদ্ভুত বিষয় হলো বাস্তব তাপমাত্রা যতটা দেখাচ্ছে শরীরে তার চেয়ে অনেক বেশি গরম অনুভূত হতে পারে। আর এখন বাংলাদেশের কিছু এলাকায় সে অনুভূতি পৌঁছে গেছে প্রায় 40 ডিগ্রির কাছাকাছি। কিন্তু প্রশ্ন হলো, আকাশ প্রায় পরিষ্কার থাকা সত্ত্বেও কেন এত গরম লাগছে? আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রিয়েল ফিল্ড টেম্পারেচার, মানে থার্মোমিটার যা দেখাচ্ছে আমাদের শরীর আসলে তার চেয়ে অনেক বেশি গরম অনুভব করছে। এবং এর পেছনে আছে আর্দ্রতা, বাতাস আর সূর্যের তীব্র রেডিয়েশন। এ কারণেই 33 বা 34 ডিগ্রি তাপমাত্রা কখনো কখনো 40 ডিগ্রির মতো ফিল হতে পারে। সবচেয়ে অ্যালার্মিং বিষয় হলো আজ ইউভি ইন্ডেক্স পৌঁছে গেছে এক্সট্রিম লেভেলে। এর মানে সূর্যের অদৃশ্য আল্ট্রাভায়োলেট রেডিয়েশন এখন অনেক বেশি শক্তিশালী, এবং দীর্ঘ সময় রোদে থাকলে শরীর খুব দ্রুত পানি হারাতে শুরু করতে পারে। অনেক সময় মানুষ বুঝতেই পারে না কখন তাপ ক্লান্তি শুরু হয়ে গেছে। কিন্তু সবচেয়ে সারপ্রাইজিং কারণটা এখনো বাকি। আজ বাতাসের আর্দ্রতার পরিমাণও তুলনামূলক বেশি, আর যখন হিউমিডিটি বাড়ে তখন শরীর সহজে ঠান্ডা হতে পারে না, কারণ ঘাম দ্রুত শুকাতে পারে না। ফলে শরীরের ভেতরে গরম আটকে যেতে শুরু করে, এবং তখনই তৈরি হয় সেই ভারী অস্বস্তিকর গরম অনুভূতি। বিশেষ করে যারা বাইরে কাজ করেন তাদের জন্য এই ধরনের আবহাওয়া অনেক বেশি চ্যালেঞ্জিং হতে পারে। শিশু, বয়স্ক মানুষ এবং অসুস্থতার জন্য এই হিট কন্ডিশন ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তাই প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় রোদে না থাকাই ভালো। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, এই ধরনের ওয়েদার কন্ডিশন সাধারণত হঠাৎ করে তৈরি হয় না। প্রকৃতি ধীরে ধীরে তার সংকেত দিতে শুরু করে। এখন দেখার বিষয় আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও পরিবর্তন হয় কিনা। আপনার এলাকায় এখন গরম কতটা ফিল হচ্ছে? বাইরে বের হলে কি অস্বাভাবিক গরম লাগছে? নিচে কমেন্ট করে জানান। বাংলাদেশের কোন এলাকায় পরিস্থিতি সবচেয়ে বেশি ইন্টেন্স মনে হচ্ছে? এই ধরনের সিনেমাটিক ওয়েদার এক্সপ্লেন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আবহাওয়া কখনো একই থাকে না।